উঠে গেছে জোরে, কেমন করে গাছ নড়ছে। আবারও দিকে যাচ্ছে কোনো বাড়ি, চলো ঝড় আসছে। আরেকটা আমাদের পাড়ার সুন্দরী বৌদির সাথে পরিচয় করে দিচ্ছি, চলুন। তোমার জন্য এই পাড়া আসায় বন্ধ হয়ে যাবে, সব বৌদিদের পিছনে লাগবে। এই যে আমাদের পাড়ার বৌদি, দিকে বৌদি তাকাও, দিকে বৌদি লজ্জা পেয়েছে। বৌদি দুই দিকে তাকায়, একটা হলো বরের দিকে ওনার, আরেকটা হলো গরুর দিকে, আর কোনো দিকে তাকায় না, তাই তো বৌদি? বৌদি রাগ হয়েছো? তাকাবে না? সুন্দর লাগছে ফুলটা, দেখো গোলাপি। হ্যাঁ, গোলাপি ফুলটা, গোলাপ সুন্দর, খুব সুন্দর লাগছে গোলাপি ফুল। বাবা, এটা তো অনেক বড় ফুল, টানো ভেঙে ফেলো। আর ওই যে আমার শালি আর শাশুড়ি বসে আছে, এই হলো বড় শালি। বড় শালি কিন্তু কুটনা না, ভালো। আর পূর্ণিমা খুব ভালো। কি জোরে বলো, শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে না, ঝড় তো বেশি জোরে। হাওয়ায় ভেসে যাচ্ছ, যাও। যে আমার ভয়তে দূরে ছিল, যাতে ভিডিও না করি, দেখা যাচ্ছে না। বাবা, শালির থেকে তো লুকিয়ে রয়েছে না। বাহ বাহ, ডলিরে খুব ভালো দেখা যাচ্ছে এইখানে। হ্যাঁ, না না, সত্যি সত্যি ভালো দেখা যাচ্ছে ক্যামেরায়, মিথ্যা বললো। প্রচন্ড ঝড় উঠে গেছে, আর ঝড়ের মধ্যেই সব খেলতে চলে গেছে মাঠের মধ্যে। আর ওই যে সুজনদা টাকলা দিয়ে আছে, ওইটা সুজনদা। আকাশটা দেখুন বন্ধুরা, কি সুন্দর লাগছে। ঘানানো ঘানানো আর গিরিহর ঘরছে। এই যে আমার সারামশাই খেলে ঘেমে একদম পুরো ঘেমে গেছে। বলো, খেলে কেমন অনুভব হলো? কি হলো? অনুভব তো হলো, পায়ে লাগছে। মেন কথা পায়ে লেগে গেছে, এখানে ভেঙে গেছে নাকি? দেখো, ভাঙেনি, ওই মাঝখান দিয়ে। আরেকটা সুন্দর জিনিস দেখাই, চলো। এই দেখো বন্ধুরা, আমের বোল ধরেছে এই সময়। বারোমাসি গাছ, এটা বারোমাসি গাছ। এই গাছে এই সময়টায় মানে ফল হয়, ফুল হয়। বলো, ইলিশ মাছ নিয়ে এসেছে, আর পোলট্রির বর, এই যে পেঁয়াজ আদা সর্ষে, এটা কি এর ভিতরে মশলা বেটে রেখেছে, সব মশলা বেটে রেখেছে, সব রান্না করে। না করলাম, খাওয়াবে আমাদের এগুলো আজকে। আর এখানে রান্না করছে দেশি মুরগির ঝোল, এখানে রান্না করছে ডাল। এই যে আসি দেখে বলে কি তোরা বাড়ি যা, পরে আসবি, রান্না হয়ে গেলে ডাক দি। মানে দেখি কেমন আদর। পেঁয়াজ কাটো নাই, পেঁয়াজ দিয়ে কি করবা? চলো চলো চলো, ওকে আনতে দিই, মাথা নালেই হয়ে যাবে না। ঠিক আছে, মন শান্ত করে রান্না করো। এই যে প্যান্ডেল হয়ে গেছে, আর লাইটও দিয়ে গেছে, আজকে ফ্যানও দিয়ে গেছে। আর ওই যে আমাকে রেখেই চলে গেল। কেমন মানুষ, কিসের ননদ, কিসের কি। হ্যাঁ, এই যে লাইটও দিয়ে গেছে, চেয়ার দিয়ে গেছে, ফ্যান লাগিয়ে দিয়ে গেছে, কিন্তু কারেন্ট থাকবে নাকি কোনো ঠিক নাই। যা ঝড় নাকি আজকে রাত্রে হবে। আর হবে ওই যে কে, এটা কে? এই যে এই মাত্র আসলো আমাদের ভাইয়ের বউ, এইখানে শালা মশাই বসে আছে। মশলা রান্না করে আসলো। শালার কাছে শিখো, মশলা কত মশলা বাটা, থালা বাসন ধুয়ে রেখে তারপরে হাত পা ধুইনি ছিল তো। থালা বাসন ধুতে হাত পা তো ধোয়া লাগেই। এবার লোকে বলবে যে ওই তো কত কাজ করা, এই উল্টি দিয়ে শুনলে পরে আবার দেবে। হ্যাঁ, তোমার এইগুলো আমি থালা বাসন ধুয়ে আসলাম, আমি মিথ্যা কথা বললাম। হ্যাঁ, আবার উল্টি শুনলে কাটর কাটর করব। তারপরে কবি সবার কাছে বুলটির কাজই হলো কাটর কাটর করা, আর কি বলো? ও বুলটি, বুলটির কাজই হলো কাটর কাটর করা। বুলটি আমরা কিন্তু বলি না, আমরা করি না, আমি কৌশল লোকের কাছে করি না। এই যে আমাদের এই শালাবাবু 40 খানা সিঙ্গারা নিয়ে এসেছিল, 4টে খেয়েছি। 4টে খেয়ে একটু পেটের মধ্যে কেমন কেমন লাগছিল মনে হচ্ছে, ওই জন্য এই শালার দোকানে আছে, ইনো আছে। এখন যাই ইনো নিয়ে আসি, সুজনদাকে জিজ্ঞাসা করি খাবে নাকি ইনো। যদি খাও ইনো এনে দেবো। কেউ খাবে না? চলো চলো, তুমি আর পুরী যাও। হ্যাঁ যাচ্ছি। কিমি, ইনো খাবা? তুমি খাবে ইনো? একটু উপকার করি, ইনো খাবে? বুবাই খাবি না? ঠিক আছে ঠিক আছে। ওই বোন খাবি? সোনা বোন, ডায়মন্ড বোন খাবি ইনো? ইনো
তো চলো আমরা দোকানে যাই। নো থ্যাঙ্কস। আর দাড়ি বড় হয়ে গেছে, কালকে দাড়ি কাটবো। আমার সোনা মামারা খেলছে, সবাই মিলে কত আনন্দ করে খেলছে, টাক দেখা যাচ্ছে, কত কিছু দেখা যাচ্ছে। আপনাদের দিদি ভাই খাবার খাওয়াবে, কার জন্য এটা? নিসার্গের? না না, এটা হচ্ছে মিকুর না। ও পনির খাবে আর ভাত খাবে, মিকুরা খাবে বাচ্চাগুলো। আর এই যে আমাদের ধীরে বাচ্চা মা উঠে গেছে, মারে কেমন পাগল পাগল দেখা যাচ্ছে। আর এই যে মার হলো এই যে বৌমা না, হ্যাঁ তাহলে একটা চুমা দাও। ইস রে, সত্যি সত্যি তো। এবার যাবো ভাইয়ের একটা চুমা দিয়ে আসো। এই দেবো ভাই, আসো দিয়ে যাও তো, দেখি কেমন করো। হ্যাঁ যে বুলটি অনেক কিছু রান্না করেছে। হ্যাঁ আমরা খাচ্ছি, আমরা অন্য বাড়ির তো, তাই কোনটা দেবো? আমরা আবার চলে যাবো তো দার্জিলিং এ, তার জন্য বুলটি আমাদের খাইয়ে দিল। খাওয়া হয়ে গেছে, কেমন খেয়েছো? ভালো, খুব ভালো রান্না হয়েছে, ওই জন্য বুলটিকে থ্যাংক ইউ। এরপর থেকে বুলটিকে দিয়ে রান্না করাবো। আমরা খাচ্ছি, অন্য দুজন খাচ্ছে না, আমাদের তাই একটু কষ্ট হচ্ছে, কিন্তু বলছে আমাদের খাওয়ার ইচ্ছাও নাই কোনো, তাই না বলো? ঠিক আছে। অবশেষে খেতে বসেছে ক্যাটর ক্যাটর শালা বউ, খুব ক্যাট 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 করে আমার শালার সাথে। আর ওই দিকে বসে আছে কিমি, আর খেতে দিচ্ছে আপনাদের দিদি ভাই। আজকে সব কাজ করে দিয়েছে, হ্যাঁ আজকে সব কাজ করে দিয়েছে আমার শালা। মাছ ধোয়া, মাংস ধোয়া, মাছ বাটা, মাংস বাটা, মানে মশলা বাটা, সবকিছু করে দিয়েছে। আর শুধু খুন্তি নেড়েছে কে? হাত তোলো হাত তোলো হাত তোলো। এই যে বুলটি শুধু খুন্তি নেড়েছে। যে আমার শালা বাবু আর এই যে শালার শালা, এরা দুইজন মনে হচ্ছে কোনো হাওয়া কোথায় খাচ্ছে জানি না। এই যে গামছা পরে এসছে হাওয়া খাওয়ার জন্য, গামছা পরে আসার কারণ হলো হাওয়াটা সব জায়গায় ঠিকঠাক পাস করতে পারে, হ্যাঁ ঠিকঠাক লাগতে পারে। আর মনে হচ্ছে কোনো চুরির ধান্দায় এসছে। কি চুরি করছো শালার শালা? এই কোন জায়গায় কলা পাওয়া যায় নাকি আছে? আর যদি ডায়লগ শিখতে চান তাহলে আপনারা এই যে আমার শালার শালাকে, হ্যাঁ শালার শালা দেখা যাচ্ছে। সেই একটা অ্যাডভার্টাইজ হতো না, সেই যে রাতের অন্ধকারে মানে চোর চুইনগাম খেত, তখন অনেক আগেকার দিনে রাজারা কারেন্ট ছিল না, চোর চুইনগাম খেয়ে তারপরে দাঁত বের করে দিলে, হ্যাপিডেন্ট খেয়ে দাঁত বের করে দিলে রাস্তায় আর সেই লাইট দিতে হতো না, মনে পড়ছে? হ্যাঁ রাস্তায় লাইট দিতে হতো না, সব এই চোরদের বেঁধে দিতে হবে হ্যাপিডেন্টের। সেই রকম সেইটার মতো দেখা যাচ্ছে না, সেইটার মতো একদম পুরো দেখো, হ্যাঁ ওয়ালে টানে দিলেই হয়ে যাবে, এই যে পুরো পাড়া আলো হয়ে যাবে। আর এরকম বুদ্ধি করে কিন্তু গামছা পরতে হবে, প্রচুর হাওয়া ঢুকবে। আরে গামছার মধ্যে হাওয়া ঢোকে, হাওয়া, সেই বুদ্ধি যদি তুমি বুঝতে পারতা তাহলে এত বড় বড় চুল থাকতো না। এই যে সবাই বসে গল্প করছে, আর এই যে আমাদের শালার খাওয়া বেশি হয়ে গেছে, ওই যে জন্য ডামরা শালা হাত পা ছড়িয়ে শুয়ে বসে আছে। সকাল হয়ে গেছে আর ঘুম থেকে উঠেই তো দেখছি পুরো এরকম হয়ে গেছে বাজে ওয়েদার। সারা রাত ঝড় বৃষ্টি হয়েছে, কি অবস্থা। কালকে বাবার কাজ। দুপুর হয়ে গেছে বন্ধুরা, আর আজকে ভিডিও করতে পারিনি, তাই আমি আর আমার ভাগ্নে মদন চলে এসেছি ভিডিও করতে। ভাগ্নে মদন আমাকে সকাল থেকে বলে যাচ্ছে মামা ভিডিও করো, তাই চলে এসেছি ভিডিও করতে। আর ঝড়ে কি অবস্থা হয়েছে বাইরেটা দেখাবো, আপনাদের দেখালে আপনারাই ভয় পেয়ে যাবেন। গাছপালা ভেঙে পাতা মাতা পড়ে, আর একটা সুন্দর জিনিস দেখাতে পারতাম কিন্তু ওটা চলে গেল উড়ে। একটা সুন্দর একটা ফড়িং এসে বসেছিল, ওই যে ফড়িংটা, ওইটা একদম মোবাইলের উপর, হ্যাঁ ড্রাগন ফ্লাই, ওটাকে ফড়িং বলে। এই যে ফড়িংটা, আমাদের এখানে এগুলোকে ফড়িং বলে, আপনাদের এখানে কি বলে? যদি অন্য কিছু নাম থাকে একটু বলবেন। এই যে বন্ধুরা দেখুন, সব পাতা পরে ভর্তি হয়ে আছে প্যান্ডেলের ওপর, কি অবস্থা হয়ে আছে। আর নিচে ডাল মাল ভেঙে ভর্তি হয়ে গেছে। এই যে ঝড়ো বৃষ্টি বাতাসের মধ্যে সবাই একটু গল্প টল্প করছে, একদম সবার মাথায় হাত। ঝড় বৃষ্টির জন্য সবকিছু রেডি করা আছে, কিন্তু প্রচন্ড ঝড় বৃষ্টি, জানি না কালকে অনুষ্ঠান হবে কিনা। অলরেডি শ্বশুর মশাইকে তো নিমন্ত্রণ করে দিয়েছে শ্বশুর, হ্যাঁ নিমন্ত্রণ করা হয়ে গেছে, তো করতেই হবে। ঠিক 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 একদম, হ্যাঁ মিটে গেল, লোক না আছে দামরা শালা। খুব ঝড় বৃষ্টি ছিল, তাও আমরা দুজনে একটা অটো ভাড়া করে বাজারে যাচ্ছি একটু, খুব দরকারি একটা কাজ ছিল, একটা না কয়েকটা কাজ ছিল। ওই যে দাঁড়িয়ে আছে আমাদের জাংলা বৌদি, বৌদি সারা ঘর ভর্তি জাংলা দেয়, ওই যে জাংলা দিচ্ছে, তো ওই জন্য নাম রাখছি জাংলা বৌদি।
বৌদি হলো খুব ভালো কিন্তু ভীষণ কুটনা। না দেখে আসি বৌদি রাগ করেছে কিনা একবার চেক করে দেখে আসি। ও বৌদি তুমি তো ভালো, রাগ করো না তো বলো। তাহলে তোমার কুটনা বললে তো কিছু ক্ষতি নাই। না না বৌদি ভালো। না আমার কি গায়ে লাগবে তুমি বলো? না 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 ভালো। কি ব্যথা লাগতেছে? না বৌদি ভালো, বৌদি ভালো। দেখা গেল বৌদিরে ভালো না বললে পরে আমাদের আবার এখানে আসতে পারবো না, তো দেখা গেল কোদাল দা সব দিয়ে উঠিয়ে আসতে পারে, দৌড় দিতে পারে। আর এই যেখানে সুজন দা টাকলা মাথা নিয়ে দাঁড়িয়ে আছে, আর এই যে আমাদের সম্বন্ধী না সালা কি যেন ভরছে, জল ভরছে। জেনারেটর স্টার্ট দেবে, আমি ভিতরে গেলাম, ভিজে গেছি। এই যে স্টার্ট করে দিল জেনারেটর, এত ধোয়া। এই যে বন্ধুরা দুজনে গেছিল, প্রচুর বাজার করে নিয়ে এসেছে, অনেক কিছু নিয়ে এসেছে, প্রচুর জুতা নিয়ে এসেছে, সাথে নিজেদের জুতাও নিয়ে এসেছে, অনেক কিছু নিয়ে এসেছে। আর আপনাদের একটা একটা করে সবকিছু দেখানো হবে, আর দেখানোর পরে আপনারা দেখতে পাবেন যে কত কিছু কিনেছে। আমি এইভাবে কথা বলার কারণ এখানে জেনারেটর চলছে, জেনারেটর চলার জন্য কিছু শোনা যাচ্ছে না। আর এরা দুজনে পিএনপিসি করছে কিনা জানি না, মনে হচ্ছে করছে। ওই যে বাইরে মামা শ্বশুর মামি সবাই গল্প করছে, কালিপি গল্প করছে, আর আমার টাকলা ভাগ্নে অনেক কিছু চেষ্টা করছে দেখার জন্য। ওই দেখো বন্ধুরা, ওর খেয়ে দেখা, একবার খেয়ে দেখা কিভাবে খাস। ওই যে হা কত বড় করছে, ওরে বাবা রে। হ্যাঁ বৌদি আর বৌদি নাই, এখন পর হয়ে গেছে বলো। এই যে বৌদি আর বৌদি নাই, আমাদের বলছে যে মা বাবা মরে গেছে, শ্বশুর শাশুড়ি মরে গেছে, তোরা আমাদের বাড়ি থেকে বেরো। এরকম কথা বলতে পারলি বল? কেউ বিশ্বাস করবে না এরকম কথা, তুমি বিশ্বাস না না এরকম কথা বলবে না, এটা আমার হলো সোনা বোন, এটা আমার বউ, এরকম কথা বলবে না, এরকম কথা বলবে না, কখনই বলে না। এই যে সবাই বসে এখন গল্প করছে, আর জেনারেটর চালিয়েছে কারণ কারেন্ট নেই, ঝড় হয়ে গেছে। আর আমার বর এখন যাবে, শুধু বলছে চলো ফুপির ছেলেকে দেখে আসি, ফুপির ছেলেকে একটু আদর করে আসি। আর আমরা এখন একটু যাবো ফুপিদের বাড়ি। এই যে সবাই গল্প করছে, আজকের দিনটাই গল্প হবে, কালকের দিনে তো অনুষ্ঠান, তারপরে আমরা পরশুদিন বাড়ি চলে যাব, তারপর দার্জিলিং, আবার দার্জিলিং। আরে বাবারে, তোমরা এই বৃষ্টির মধ্যে আসবে কেমন করে? এই মাত্রই বলা বলি করছিলাম যে এই গেটের নিচে নাকি পুরো হয়ে গেছে জলে। চলে এসেছে আমাদের খিচুড়ি, খাবার নিয়ে চলে এসেছে বুবাই। আয় বুবাই ভিতরে। আর এই যে জ্যাঠা পিসি সবাই গল্প করছে। আর ওই ঘরে আছে কতগুলো, এই ঘরের গুলো কি করছে, ওরম করে আছে কেন? এই যে হাড়ির মধ্যে করে খিচুড়ি নিয়ে আসতে বললো, এত বুদ্ধি নিয়ে ঘুমাও কেমন করে? মানে 5টার সময় উঠে আর কাজ নাই, কোনো কিছু নাই, কি ভালো। এই যে বড় মামি এক হাড়ি খিচুড়ি পাঠিয়ে দিয়েছে, কি সুন্দর সেন্ট, এত খিচুড়ি আবার এই কেটলিতে। এই যে কাকা আর জ্যাঠা, আর ছিল বাবা। দেখি কি দিলা, দেখাও না। এই যে বাদাম ভাজা খাচ্ছে। আগে 3 ভাই বসতো পর পর, এখন 2 ভাই, এক বাইরে 2 ভাই হারিয়ে ফেলেছে, তাই তো? তাই জন্য 2 ভাইয়ের মনে খুব কষ্ট। 3 ভাইয়ের বসা দেখে 3 ভাই একেবারে খুব মিল ছিল, কিন্তু খুব দুঃখের বিষয়, মানে বাবা মাঝখান থেকে চলে গেল, মেজোজন মাঝখানের ভাই চলে গেছে। আর মা মরে যাওয়ার পরে কাকা একেবারে বাবাকে কিসের মতন করে রাখতা বলো? হ্যাঁ, পুরো মানে এই করে রাখতো, বাচ্চাদের মতন করে ভুলায় ভালায় রাখার চেষ্টা করতো মার কথা, কিন্তু ওনার মনে তো ওই থাকতো খালি সারাক্ষণ বলো। হ্যাঁ, কষ্ট। 2 ভাই বসে আছে, কিন্তু এই যে বাদাম দিল বড় বাইরে, এরম মেজো ভাই 3 জনে মিলে পালস লজেন খেত, হাসাহাসি করতো, মজা করতো, কিন্তু কি করা যাবে, ভাগ্য এখন একজনকে কেড়ে নিল, তার জন্য আমরা সবাই খুব কষ্ট পাচ্ছি। কি করবো, বাঁচতে তো হবে সবার। আমাদের বুলটি এসেছে, এই যে শানু এসেছে, এই যে শানু আর টিমি বসছে এই জায়গা, সবাই এই যে বসা। সুব্রত চলে এসেছে,
আর কারেন্ট নাই, জেনারেটর চালিয়ে দিয়েছে ওই বাইরে, টপ টপ করে আওয়াজ হচ্ছে। চলে যাচ্ছ? ঠিক আছে, কালকে কিন্তু তাড়াতাড়ি এসো, মনে আছে তো? ঠিক আছে। ওরে বাবারে বাবারে বাবারে, মরে গেছি রে। এরা নাকি এত এত গল্প করতে পারে, এত গল্প করতে পারে। এদের দেখে বোঝার কোনো জায়গা আছে? ওরে বাবা, এত গল্প করতে পারে। আর এই যে বুলটি দাঁত মাজে না, যে আমার শালা চলে এসেছে গামছা পরে, গামছা দিয়ে ঢাকছে মাথাটা। আর এই যে হলো শালার শালা। হাই শালা শালা। এই যে আমাদের বউ আর শালি, মানে আমার বউ আর শালি, এই যে শালা, ওই যে শালা বউ, ওটাই তো পছন্দ, তাই তো? দেখো, বাদ বিচার করলে বিয়ে প্রত্যেকদিন করতে হবে। কারণ কার কপালে কি আছে হতে পারে, বিয়ে কয়টা হবে তারও বলা যায় না। এখন কি হবে, সিচুয়েশন চেঞ্জ হতে পারে, না হতে পারে। বিয়ে হবে কিনা আমি জানিও না, কার বিয়ে হবে, কে বিয়ে করবে না করবে কিছুই জানি না। পরিস্থিতি বলে দেবে। তোমার শালাকে দেখি দাও। আমার শালাকে দেখাবো না, পরিস্থিতি কি হবে পরিস্থিতি বলে দেবে। হ্যাঁ হ্যাঁ, একদিকে আমার এই শালার বিয়ে হচ্ছে না, আরেকদিকে দেখবেন দাদা বউ এই যে খাইয়ে খাইয়ে দিচ্ছে। আহা, এটা দেখে ভাবছে যে কবে বিয়ে করবে, কবে বিয়ে করবে। ওই বলটি, তুমিও খাই দাও তোমার বরে, খাই দাও খাই দাও। আরেকবার খাই দে, আরেকবার খাই দেখি দে। এই দেখুন কিভাবে খাওয়াতে হয়, করে খাওয়াতে হয়। এই যে শালা কি খাচ্ছে দেখি, শালা এই যে শালা খাচ্ছে খিচুড়ি, আর এই যে শালার শালাও খাচ্ছে খিচুড়ি। তোমার জামাইবাবুকে দেখি দাও একটু। এই যে জামাইবাবু, আর এই যে আমাদের মামা শ্বশুর এসছে। মেসেজ করে দিচ্ছে দুইজন দুইজনকে। দুই ভাই মিলে দাদাকে মেসেজ করে দিচ্ছে। এতক্ষণ আমাকে করলো কত করে মেসেজ করার জন্য? কত? ঘন্টা 1 টাকা। শূন্যর কোনো দাম নাই। আছে আছে, আমাদের রামানুজ প্রমাণ করেছিলেন না, বিখ্যাত গণিতবিদ রামানুজ। শূন্যর দাম আছে, একের পাশে একটা শূন্য বসাও। বাহ, কি আরাম লাগছে। কি তোমার দেখে মনে হিংসা হচ্ছে? অনেকক্ষণ আর ভিডিওই করা হয়নি, কারণ খুব বড় একটা দুর্ঘটনা হতে পারতো আজকে। মিকুর একটা আঙুল, এই আঙুলটা পুরো দরজায় ছেঁচে গেছে, খুব ব্যথা পেয়েছে, রক্ত বেরিয়ে গেছে। ছোট মানুষ তো, আর দরজায় ছেঁচা লাগলে খুবই ব্যথা লাগে। আপনারা সবাই জানেন, আমাদের মানে বাড়ির সবাই আমরা, মানে এখনো আমার বুকের ভিতরটা আর গা কেমন কাঁপছে। বৌদি তো অনেক কান্নাকাটি করছিল, আর মিকুও খুব কান্না করছিল। তাড়াতাড়ি করে সবাই মিলে, আমি নিজে গেছিলাম খেতে, আর দাদা বৌদিরা ঘরে ছিল, নিশা আর মিকু স্নিগ্ধা ওই ঘরে খেলছিল। হট করে যে কেমন করে হয়ে গেল, হট করে একটু সময় খাচ্ছিলাম, কেবলই খেলতে বসেছি, অনেক জোরে কান্নার শব্দ শুনলাম মিকুর, আর দেখলাম বৌদি কান্না করতে করতে সিঁড়ি দিয়ে নামছে। আর বৌদিকে দেখে তো আমি খুব ভয় পেয়ে গেছি। তারপরে একটু পরে শুনলাম যে হাতটা ছেঁচে গেছে, আঙুলটা, খুব মানে ভয় পেয়ে গেছিলাম। তারপরে আপনার দাদা ভাই, দাদা, সুব্রত, ওই বাড়ি থেকে বউ ভাই সবাই মিলে ডাক্তারের কাছে নিয়ে গেছিলো। এখনো ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দিয়েছে, ওষুধ দিয়ে দিয়েছে, আর এখন একটু ব্যথা কমেছে, আগের থেকে ব্যথার ওষুধ দিয়েছে না, বলো? ব্যথার ওষুধ দিয়েছে, ব্যথাটা একটু কমেছে, এখন শুয়ে আছে। ছোট্ট বাচ্চা মানুষ, কতটা ব্যথা হয়ে গেছে, খুব ব্যথা হয়েছে, ভালো লাগছে না। ও খুব মনে পড়লেই মানে খুব কষ্ট হচ্ছে যে এইটুকু মানুষ কত বড় একটা ব্যথা পেয়ে গেল। ডাক্তার দেখিয়ে ওষুধপত্র নিয়ে এসেছে। এখন মিকুকে বললাম, মিকু ঘুমিয়ে থাকো, সকালবেলা ব্যথা কমে যাবে। বুবাইরাও চলে গেল ওই বাড়ি, কিমিয়ার বুবাই, আর সুব্রতরাও ঘুমিয়ে পড়েছে। কারণ কালকে তো 13 দিনের খরচ, সুব্রতকে 3টের সময় না 4টের সময় উঠে মাছ আনতে যেতে হবে। কালকে সবাইকে মৎস্যমুখী করাতে হবে। আর আপনার দাদাভাই বাথরুম থেকে গা হাত পা ধুয়ে আসলো। তারপরে এখন আমরা শুয়ে পড়বো। আজকে ঘুম মনে হয় হবে না, মিকুর জন্য কষ্ট হচ্ছে খুব। কত ব্যথা পাইছে বলো? খুব ব্যথা পেয়েছে, ব্যথায় কাঁপছিল এরকম এরকম করে। নিসার ঘর থেকে বেরিয়ে দরজা আটকাচ্ছিল। নিসার জানেও না যে ভাই এসে পিছন থেকে মানে দরজার পাশে হাত দিয়ে থাকবে। নিসার গিয়ে বললো, আমি জানলে কি ওরকম দরজা আটকাতাম নাকি?
আদর করে দিয়ে আসলে ভাই ব্যথা সেরে যাবে, ব্যথা সেরে যাবে। আর এমনিতেও সবাই বলছে, দাদা বৌদিরা সবাই বলছে যে মিকু নাকি খুব দরজা নিয়ে খেলা করে সারাক্ষণ। কালকেও দরজা আটকাচ্ছিল, বন্ধ করছিল, আমাদের খুব ভয় করছিল। আমি তো কয়েকদিন ধরে শুধু ভাবছিলাম কোন সময় লেগে যাবে। ঠিক আজকে লেগেই গেল। ছোট্ট মানুষটা কত বড় ব্যথা পেল। ঠিক আছে, আর কি বলবো। তো আমাদের খুব কষ্ট হচ্ছে মিকুর জন্য, ওইটুকু মানুষ কত বড় ব্যথাটা পেল। বড় বিপদ হতে পারত।